السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور. जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को में सीने में बसाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया। जिस शख्स के औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुर्रहमान, महशर में मिलेगा उसे एक ताज दुर्रहमान। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান সৃষ্টিকর্তা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে সর্বপ্রথম মসজিদে নিয়ে আসছেন। সেই মহান আলিশান দরবারে কালিমাতুর শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথেই আকা নামদার তাজদারে মদিনা সরকারে দুজাহানের প্রতি দরুদ পাঠ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, সম্মানিত মুসল্লিবৃন্দ, গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম ইলমে দ্বীনের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে, যে ইলমে দ্বীন আমাদের প্রতিটা মানুষকে শেখা অতীব জরুরি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেক নরনারীর উপর
ইলমে দ্বীন অর্জন করা, ইলমে দ্বীন শিক্ষা করা, ইলমে দ্বীন গ্রহণ করা ফরজ। তো সে সম্পর্কে সবিস্তারিতভাবে কোরআন হাদিসের আলোকে গত সপ্তাহে আলোচনা হয়েছে। আজকে আলোচনার বিষয় হলো কোরআনে পাকের আজমত এবং ভালোবাসা। পৃথিবীর বুকে যত কিতাব আছে, সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কি? কোরআনুল কারীম। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে নবী রাসূলের মাধ্যমে যতগুলো কিতাব দুনিয়ার বুকে অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন, সেই কিতাবগুলোর সংখ্যা হলো 104টা। এই 104টা কিতাবের মধ্যে সবচাইতে বড় বড় কিতাব কয়টা? 4টা। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই 4টার মধ্যে আবার শ্রেষ্ঠ কিতাব কোনটা? কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের আজমত এবং ভালোবাসা নিয়ে আজকে আমরা আলোচনা করব, যে কোরআনুল কারীমকে কতটুকু আমাদেরকে ভালোবাসতে হবে, তাকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, সে সম্পর্কে আলোচনা করব। দিন যত গড়াইতেছে, দিন যত যাইতেছে, মানুষের অন্তর থেকে, মানুষের মন থেকে কোরআনে পাকের আজমত, কোরআনে পাকের ভালোবাসা, কোরআনে পাকের স্নেহ মমতা মানুষের অন্তর থেকে উঠে যাচ্ছে। কেন কোরআনে পাকের আজমত ভালোবাসা মানুষের অন্তর থেকে উঠে যাচ্ছে? তার একটা দৃষ্টান্ত শুনলে আপনারা বুঝতে পারবেন। যে আমার এক আত্মীয় আমাকে একবার বলতেছে যে বাবা, আমার ঘরে অনেকগুলো রুম আছে, তার মধ্যে একটা রুম আছে স্টোর রুম, মানে যে রুমের মধ্যে আমরা পরিত্যক্ত জিনিসগুলো রাখি। ঘরের যে সমস্ত আলমারিগুলো, পরিত্যক্ত আলমারি আছে, পরিত্যক্ত চেয়ার আছে, পরিত্যক্ত যেগুলো আসবাবপত্র আছে, ওই ঘরের মধ্যে রাখা হয়। তো উনি আমার আত্মীয় হয়ে আমাকে জিজ্ঞাসা করলেন যে আমি যদি কোরআনুল কারীমকে এই পরিত্যক্ত এই স্টোর রুমে যদি আমি রাখি তাহলে কেমন হয়, আমাকে জিজ্ঞাসা করলো। আবার আমাকে বলতেছে যে কোরআনুল কারীম আমার সন্তানও তেলাওয়াত করে না, বা আমিও তেলাওয়াত তেমন ভালো পারি না, আমার স্বামীও তেমন পারে না, তো এই কোরআনুল কারীম যদি আমরা টিভির ঘরে রাখি তাহলে কেমন দেখায়, এই জন্য চাচ্ছি যে কোরআনুল কারীম স্টোর রুমে রাখা দিতে। তো আমি ওনাকে বললাম যে কোরআনুল কারীমকে আপনি স্টোর রুমে রাখবেন, পরিত্যক্ত রুমে রাখবেন, যেখানে আপনি পরিত্যক্ত চেয়ার রাখেন, যে চেয়ারগুলো ব্যবহার করা হয় না, পরিত্যক্ত আলমারি আপনি ওখানে রাখেন, যে আলমারিগুলো ব্যবহার করা হয় না। তাহলে কোরআনুল কারীমকে আপনি পরিত্যক্ত একটা জিনিস মনে করলেন। আপনি আপনার বিবেককে একটু চিন্তা করে দেখেন তো, কোরআনুল কারীমকে কি ওই পরিত্যক্ত রুমের মধ্যে রাখা যাবে কিনা? তো তড়িঘড়ি করে আমাকে উত্তর দিল যে না, আমার বিবেক বাধা দিচ্ছে, কিভাবে আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম আমি পরিত্যক্ত রুমে রাখি। তো আমি বললাম, যেহেতু আপনার বিবেকই বাধা দিচ্ছে যে কোরআনুল কারীম পরিত্যক্ত রুমে রাখা যাবে না, তাহলে মানুষের আদালতে যদি আপনি যান, তাহলে মানুষের জুতার আপনার গাল। যেহেতু আপনার বিবেক বলতেছে যে পরিত্যক্ত রুমে কোরআনুল কারীম রাখা যাবে না, তাহলে আপনি মানুষ সমাজের মধ্যে যদি এটা সমাজের আদালতে কাঠগড়ায় যদি আপনি বলেন যে কোরআনুল কারীম পরিত্যক্ত রুমে রাখা যাবে কিনা, তাহলে তো মানুষরা আপনাকে আস্ত রাখবে না। তো দেখেন, মানুষের অন্তর থেকে কোরআনে পাকের আজমত, কোরআনে পাকের ভালোবাসা এভাবে উঠে যাচ্ছে। শুধু তাই নয়, যে পূর্বে যখন আমরা দেখতাম, আমরা তেমনটা দেখতে পাই নাই, যারা ময় মুরব্বী আছে তারাই বেশিরভাগ এটা দেখছে, যে পূর্বের জামানার মানুষগুলো তারা ফজরের পরে কোরআনুল কারীম তেলাওয়াত করত। আপনি গ্রামগঞ্জে যদি মাটির রাস্তা দিয়ে হাঁটবেন, তো কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজ
ভাষা ভাষা আপনার কানে আসবে। কত সুন্দর তেলাওয়াত করতো মানুষরা, পূর্বের মানুষরা। বর্তমান মানুষরা কোরআনুল কারীমের এভাবে তেলাওয়াত করে না। সুন্দর বড় কোরআনুল কারীম তেলাওয়াত করতো। মুরব্বীরা বলতো যে আগে মানুষ কোরআন তেলাওয়াত করতো, কাজকর্ম করতো, তেমন কোনো রোগও ছিল না। এখন মানুষরা কোরআন তেলাওয়াতও বাদ দিয়ে দিছে, কাজকর্ম করাও বাদ দিয়ে দিছে, ফজরের সময় উঠাও বাদ দিয়ে দিছে। এই জন্য বেশ বিভিন্ন ধরনের রোগ বালাই আসতেছে। তো মানুষের কথা আমি কি বলবো? আমি আমার মায়ের কথা যদি বলি, আমি যখন মুক্তবে পড়তাম, ওই মুক্তব থেকে যখন বাড়িতে আসতাম, তখন দেখতাম মা ফজরের পরে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, আবার সন্ধ্যার পরে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। আল্লাহর অশেষ রহমত এবং বরকত, আল্লাহ তাআলা তার কণ্ঠ এত সুন্দর দিছিল, মানে সন্তান হিসাবে প্রতিটা সন্তান তার মাকে সর্বোচ্চ ভালোবাসে। এত সুন্দর আমার মাকে আল্লাহ তাআলা কণ্ঠ দিয়েছিল, এত সুন্দর করে তেলাওয়াত করতো। কিন্তু আমি তখন মুক্ত বলি ছোট, কোরআনে পাকের আজমত আর কোরআনে পাকের ভালোবাসা আমি কি বুঝবো? তো আমি যাই খাবারের জন্য, সকালবেলা মুক্তব থেকে সকালবেলা খাবারের জন্য যাই। যখন বারবার খাবারগুলো আমি চাই, তখন তারা তো আগের মানুষ, এরকম করে কোরআন কারীমের একটা হাত রাখে আর আরেকটা হাত দেয় ইশারা করে। এখনো রুকু পাই নাই, যখন রুকু পাবো তখন তোমার সঙ্গে কথা বলবো, এর আগে কথা বলবে না। এর আগে পৃথিবী ধ্বংস হয়ে যাক, দেখবেন আগেকার মানুষ পৃথিবী ধ্বংস হয়ে যাক, ওরা দেখার বিষয় নেই। আমি এখনো রুকুই পাই নাই, কিভাবে আমি আরেকজনের সঙ্গে কথা বলবো? তো মা এরকম করে মানে কথা বলতো না, যে রুকু পাওয়ার পরে তারপরে বলতো কোরআন পড়তেছি, কেন কথা বলতেছো? আসবা, বসে থাকবো, যখন কোরআন পড়া শেষ হবে আমি তোমাকে কি দিব? খাবার দিব। এটা আমার সাথে মানে ঘটনা ঘটছে, এই জন্য আমি বলতেছি যে প্রতিটা ঘরে আগে কোরআন কারীমের তেলাওয়াত হতো, এত সুন্দর তেলাওয়াত হতো। অনেক সুন্দরভাবে মা কোরআন কারীমের তেলাওয়াত করতেন এবং আমাদেরকে শুনাইতেন। আমি প্রাথমিক শিক্ষাগুলো আমি আমার মায়ের কাছ থেকে শিখছি। এত দোয়া দরুদ পারে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা থেকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। এত দোয়া দরুদ পারে, অনেক দোয়া আমি আমার মা থেকে শিখছি, অনেক তেলাওয়াত আমি আমার মা থেকে শিখছি, অনেক গজল আমি আমার মা থেকে শিখছি। মা বারবার বলতো, যে একটা গজল বলতো মা, যে কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় রে তোর হবে রে আসান। এই কথা বলতো, কিন্তু এই কথার মর্ম আমি কোনো সময় বুঝি নাই। যখন বড় হয়েছি, বড় হওয়ার পরেও আমি মর্ম তেমনটা বুঝি নাই। অনেক পরে এই কথার মর্মটা বুঝছি, যে কোরআন শিখাও ছেলে মেয়েকে, তাহলে মৃত্যুর সময়, তোমার মৃত্যুর যে মালাকুল মউত আসবে, তোমার সন্তানরা কোরআন তেলাওয়াত করবে, তখন তোমার মৃত্যুটা আসান হবে, সহজ হবে। তো এগুলো আমি নিজে দেখছি। তো এখন প্রতিটা ঘরের মধ্যে কোরআনে পাকের আজমত নাই, কোরআনে পাকের ভালোবাসাও নাই। কোরআন যে আমার সন্তানকে শিক্ষা দিতে হবে, এটা আমাদের স্মরণও নাই। এখন মানুষরা দেখবেন ফজরের পরে 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 ঘুম থেকে উঠা যায়, বাচ্চাকে নিয়ে কেজি স্কুলে চলে যায়, সঙ্গে করে মাও চলে যায় কেজি স্কুলে। অথচ ওই মাকে যদি আপনি প্রশ্ন করেন, আপনি কি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিচ্ছেন? বলবো ওটা কোরআন শিখতে কতদিন সময় লাগে? মাস 6 লাগবে হয়তো, বা শিখে যাবে, কোনো সমস্যা নেই, একটু বড় হোক তারপরে শিখাবো। তো আপনি, রাসূল বলছে যখন সন্তান জন্ম হবে আর যখন সন্তানের কথায় মুখে কথা ফুটবে, তখন আগে তাকে কালামা শিক্ষা দাও। তো আমরা ওই 5 বছরের বাচ্চাকে আমি নিয়ে যাইতেছি কেজি স্কুলে। কারণ কেন নিয়ে যাইতেছি আমরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনা সিত্তিনা ওয়া সাবঈনা, আমার উম্মতের হায়াত অনেক অল্প। কত? 60 অথবা 70 বছরের জিন্দেগি। তো আমাদের হায়াত অল্প হয়ে গেছে, কিন্তু ডিগ্রি কি হয়ে গেছে? বাড়ায় গেছে। যারা পূর্বের মানুষ তারাই বুঝবে বেশি, বিশেষ করে আগে এত ডিগ্রি ছিল না, এখন হায়াত কমে গেছে কিন্তু ডিগ্রি বেড়ে গেছে। তাহলে হায়াত যদি কমে যায় আর ডিগ্রিগুলো অর্জন করতে যদি আমি যাই, তাহলে আমার বাচ্চাকে নিশ্চয় ওই 5 বছর বয়স থেকে তাকে কেজি স্কুলে, জেলা স্কুলে, বিদ্যালয়ে আমাকে পড়াতে হবে। তো মানুষের মাথায় এটা অটোমেটিক ঢুকে গেছে যে আমি আমার সন্তানকে যদি
শুরু থেকে এখন থেকেই যদি না শিক্ষা দেই তাহলে সে সমস্ত ডিগ্রিগুলো অর্জন করতে পারবে না। কিন্তু কই মা ওই বাবাকে যদি জিজ্ঞাসা করেন আপনি যে সন্তানকে এতগুলো শিক্ষা দিলেন, ডাক্তারি শিক্ষা দিলেন, ইঞ্জিনিয়ারিং শিক্ষা দিলেন, কত রকমের না শিক্ষা দিলেন, আপনি কি আপনার সন্তানকে কোরআন, রাসূলের হাদিস, মাসলা মাসাইল এগুলোকে শিক্ষা দিচ্ছেন? তখন ওই মাই বলে যে সময় বেশি লাগবে না, অল্প সময়ে আমার সন্তান শিখে যাবে। তো আপনার বাচ্চাকে যদি প্রাথমিক শিক্ষাটা কোরআন শিক্ষা দেন, তখন সে অন্যান্য কাজ করতে ভয় পাবে, গুনাহের কাজ করতে ভয় পাবে। সে চিন্তা করবে আমার প্রাথমিক শিক্ষা হলো কি শিক্ষা? কোরআন শিক্ষা। কোরআনের বিরোধিতা আমার দ্বারা সম্ভব নয়। তো আমি আলোচনা করতেছিলাম কি বিষয় নিয়ে? কোরআনে পাকের আজমত এবং ভালোবাসা নিয়ে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার শুরুতেই বলে দিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি। আল্লাহ তাআলা বলেন যে আলিফ লাম মিম এর অর্থ একমাত্র যিনি জানেন তিনি কে? আল্লাহ। যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। চুল পরিমাণ, বিন্দু পরিমাণ এই কিতাবে কোনো সন্দেহ নাই। পৃথিবীর বুকে কত রাইটার আছে, কত লেখক আছে, সমস্ত লেখকগুলো, সমস্ত রাইটারগুলো তার কিতাবের পিছনে, তার বইয়ের পিছনে লেখা দেয় যদি আমার বানানে অথবা কোনো কথায় ভুল হয়ে যায় তাহলে নিশ্চয় আমাকে জানাবেন, অমুক নাম্বারে আমাকে জানাবেন, আগামী যখন বই ছাপাবো তখন এটাকে কি করব? শুধরায় নিব। সমস্ত বইয়ে এটা থাকে। যারা বিবেকবান লেখক তারা এই কথাটা লেখে। কেন লেখে? যে তার কিতাবে সন্দেহ আছে। আর রব তার কিতাবে প্রথমেই বলে দিতেছে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ চুল পরিমাণ, বিন্দু পরিমাণ নাই। তো আমি আলোচনা করতেছিলাম কোরআনে পাকের আজমত এবং ভালোবাসা নিয়ে। কোরআনে পাকের আজমত এবং ভালোবাসা কয়ভাবে রাখা যায়? তিন ভাবে কোরআনে পাকের সঙ্গে আজমত এবং ভালোবাসা রাখা যায়। কয়ভাবে? কয় ভাগে? তিন ভাগে। এক নাম্বার হলো কোরআনের হাফেজ হওয়া, কোরআনের আলেম হওয়া অথবা তালিবুল ইলম হওয়া, যে সমস্ত ছাত্ররা কোরআন শিক্ষা করে। দুই নাম্বার হলো কোরআনের হাফেজও নয়, কোরআনের আলেমও নয়, মুফতিও নয়, মুহাদ্দিসও নয়, কিন্তু দেখা দেখা কোরআন পড়তে পারে। তিন নাম্বার কোরআনে পাকের হাফেজও নয়, আলেম নয়, মুফতি নয়, মুহাদ্দিস নয়, এমনকি কোরআন দেখা দেখাও পড়তে পারে না, কিন্তু কোরআন কারীমকে অন্তর থেকে, দিল থেকে মহব্বত করে আর কি করে? ভালোবাসে। এই তিনটা মাধ্যমে আমরা কোরআন কারীমের সঙ্গে সম্পর্ক রাখতে পারব। তো এক নাম্বার বললাম কি? যে কোরআনে পাকের হাফেজ, আলেম অথবা মুহাদ্দিস অথবা মুফতি, যেটাই বলেন, তালিবুল ইলম হওয়া। তো গত সপ্তাহে আমি আলেম, তালিবুল ইলম সম্পর্কে, তাদের মর্যাদা সম্পর্কে গত সপ্তাহে আলোচনা করছি। তো অধিকাংশ মুসল্লি যারা ছিল তারা জানবে যে কোরআনে পাকের আলেম, হাফেজ, তাদের কি মর্যাদা, এই মর্যাদা সম্পর্কে গত সপ্তাহে আলোচনা করেছি। তারপরে দু একটা কথা না বললেই নয়, যেটা মুসনাদে আহমদ এবং মিশকাত শরীফের মধ্যে হাদিসটি আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آيات تقرأها। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে কোরআনুল কারীমের হাফেজ ছিল, কোরআনুল কারীমের তেলাওয়াত করত, আল্লাহ তাআলা কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন ওই ব্যক্তিকে বলবে, ও আমার বান্দা কোরআনুল হাফেজ, ও আমার বান্দা আলেম ওলামা তোলাবায়ে কেরামকে আল্লাহ তাআলা সেই দিন বলবে, কিয়ামতের দিন সেই দিন বলবে, দুনিয়ার মধ্যে যেভাবে তোমরা কোরআনুল কারীমের তেলাওয়াত করতে, ধীরস্থির ভাবে থামায়া থামায়া কোরআনুল কারীমের তেলাওয়াত করতে,
আল্লাহ তাআলা সেই দিন বলবে যে ধীরস্থির ভাবে যে কোরআনুল কারীমের তোমরা তেলাওয়াত করতে, আজকে কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, হাজার হাজার কোটি কোটি মানুষের মধ্যে আজকে তোমরা কোরআনুল কারীমের তেলাওয়াত করা আরম্ভ করে দাও। আল্লাহ তাআলার হুকুম পেয়ে হাফেজ সাহেবরা কোরআনুল কারীমের তেলাওয়াত করা আরম্ভ করবে। একটা আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা এক তলায় উঠাইয়া দিবে। আর একটা আয়াত যখন তেলাওয়াত করবে তখন আল্লাহ তাআলা দ্বিতীয় তলায় এরকম করে উঠাইয়া দিবে। এইভাবে কোরআনুল কারীমের মধ্যে 6666টি আয়াত, কম অথবা বেশি হতে পারে, এইভাবে এক একটা আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে এরকম বিল্ডিং এর মধ্যে উঠাইয়া দিবেন। সুবহানাল্লাহ। দেখবেন আলেম ওলামারা আছে দুনিয়ার মধ্যে, তেমন বিল্ডিং ঘর তেমন কোনো কিছু নাই। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে এত বিল্ডিং আর এত ক্ষমতা দান করবেন, সম্মান দান করবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা দুনিয়ার মধ্যে কোরআনুল কারীমের বেশি বেশি তেলাওয়াত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাদিসটা মুসনাদে আহমদ ইবনে হাম্বল, তিরমিজি শরীফ এবং মিশকাত শরীফের মধ্যে হাদিস আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের হালালকে যে হালাল মনে করলো এবং হারামকে হারাম মনে করলো, হারাম জানলো, কোরআনুল কারীম যেটাকে হারাম করছে সে ওটাকে হারাম মনে করে মানছে, কোরআনুল কারীম যেটাকে হালাল বলছে সেটাকে সে হালাল মনে করে মানছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলে এখান তখন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের যে কথাটা বলে, এই কথা বোঝার জন্য একটা কথা শুনেন। দেখবেন অনেক স্কুলের মধ্যে টিচাররা চাকরি করে, ওই সমস্ত টিচারদেরকে প্রধান শিক্ষক বলে দেয়, আপনি আপনার সন্তানকে ফ্রি পড়াতে পারবেন, বলে না? যেহেতু সে ওইখানকার টিচার, আপনি আপনার সন্তানকে ফ্রি পড়াতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি কোরআনের হালালকে হালাল মনে করছে, হারামকে হারাম মনে করে নিজের জীবনকে চালাইছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআনের হাফেজ হবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে বলবে যে তোমরা এমন 10 জন ব্যক্তিকে তোমরা জান্নাতে নিয়ে যেতে পারবে যে 10 জন ব্যক্তির উপর জাহান্নাম ওয়াজিব ছিল। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের হাফেজ হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে এমন ক্ষমতা দিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা সেই দিন বলবে, দেখো এমন ব্যক্তি আছে যে ব্যক্তির উপর জাহান্নাম ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজাবাত লাহুন নার, ওই ব্যক্তির উপর জাহান্নাম ওয়াজিব। এমন লোককে 10 জন ব্যক্তিকে তোমরা জান্নাতে নিয়ে যেতে পারবে। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হক্কানি রব্বানি দিনদার আলেম, এতগুলাকে জান্নাতে নিয়ে যাওয়ার অধিকার আল্লাহ তাআলা দিবেন, তা বলে শেষ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্য তোমরা বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত করো। এক নাম্বার বললাম, এক নাম্বার সম্পর্ক হাফেজ আলেম তালেবুল ইলমের মাধ্যমে কোরআনের সাথে সম্পর্ক রাখা যায়। 2 নম্বর আসেন, হাফেজও নয়, আলেমও নয় এবং তালেবুল ইলমও নয়, কোনো মতো দেখে দেখে কোরআন পড়তে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনের হাফেজ সে দ্রুততার সঙ্গে কোরআনুল কারীম তেলাওয়াত করে, আর যে ব্যক্তি কোরআনের হাফেজ নয়, অনেক কষ্ট করা, অনেক কষ্ট ত্যাগ তিতিক্ষা করা, সে কোনো মতো কোরআনুল কারীমকে কষ্ট করে পড়ে,
রাসূল বলে ওই যে হাফেজ সাহেব যে সওয়াব পাবে তার থেকে দ্বিগুণ ওই যে দেখে দেখে কষ্ট করে পড়তেছে সে দ্বিগুণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাদিসটা মুসলিম শরীফের মধ্যে আছেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, কোরআনুল কারীম পড়বে, কিয়ামতের দিন ওই কোরআন তার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আপনি কোরআনুল কারীম পড়বেন, আপনি কোরআনের হালালকে হালাল অনুযায়ী চলবেন, হারামকে হারাম অনুযায়ী চলবেন। ওই কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, আল্লাহ তাআলার সঙ্গে কোরআনুল কারীম ঝগড়া করা আরম্ভ করবে। আল্লাহ তাআলাকে বলবে ওই কিয়ামতের দিন কেউ কাউকে পরিচয় দিবে না, কোরআন সেই দিন আপনার পক্ষ হয়ে আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে, আল্লাহর সঙ্গে কথা বলবে। আল্লাহ, কোরআনুল কারীম আমাকে নিত্য প্রয়োজন প্রতিদিন আমাকে তেলাওয়াত করতে, আল্লাহ তুমি যদি তাকে জান্নাত না দাও তাহলে তার সঙ্গে আমাকেও তুমি জাহান্নামে দিয়া দাও। আল্লাহ তাআলা সেই দিন ওই কোরআনুল কারীমের কথাগুলোকে কবুল আর মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে আছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করবে প্রতিটা অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে একটা করে নেকি দান করবে। ওয়াল হাসানাতু বিআশারাতি আমসালিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধু একটা নেকি নয়, একটা নেকিকে আল্লাহ তাআলা 10 গুণ বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যত কিতাব আছে আর যত বই আছে, এমন বই এমন কিতাব আপনি পড়লেও সারাদিন পড়লেও আপনার কোনো একটা নেকি হবে না, একটা সওয়াব হবে না। কিন্তু আল্লাহ তাআলা আসমান থেকে এমন একটা কিতাব নাজিল করে দিলেন যেই কিতাবের একটা অক্ষর পড়লে আল্লাহ তাআলা 10 গুণ সওয়াব দান করবে। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা আকুলু আলিফ লাম মিম হরফুন ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমরা পড়ি আলিফ লাম মিম, মনে করি যে এই তিনটা শব্দ মিলে একটা সওয়াব হবে, তা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলিফের জন্য 10 গুণ সওয়াব পাবে, মিমের জন্য 10 গুণ সওয়াব পাবে এবং লামের জন্য 10 গুণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এমন একটা কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। পৃথিবীর মধ্যে যত কিতাব আছে আল্লাহ তাআলা আসমান থেকে জমিনের মধ্যে কতগুলো কিতাব অবতীর্ণ করছে বলেন তো? কয়টা? 104টার মধ্যে বড় বড় কিতাব কয়টা বলেন তো? এই বড় বড় কিতাবগুলোর নাম হলো কি কি? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই 4টা কিতাবের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কিতাব কোনটা বলেন তো? কোরআনুল কারীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই জন্য তোমরা যেভাবে পারো না কেন কোরআনুল কারীমের তোমরা বেশি বেশি তেলাওয়াত করার চেষ্টা করো। ইনশাআল্লাহ আমরা পারবো না কোরআনুল কারীমের তেলাওয়াত করতে? 3 নাম্বার আসেন। 2 নাম্বার বললাম, 1 নাম্বার কি বলছিলাম বলেন তো? হাফেজ, আলেম অথবা তালিবুল ইলম হওয়া। 2 নাম্বার বলছিলাম হাফেজও নয়, আলেমও নয়, কিন্তু দেখে দেখে কোরআন পড়তে পারে, মাশাআল্লাহ। 3 নাম্বার আসেন যে সে কোরআনুল কারীমের হাফেজও নয়, আলেমও নয় এবং দেখে দেখেও কোরআন পড়তে পারে না, কিন্তু কোরআনুল কারীমকে অনেক মহব্বত আর ভালোবাসে, মনের গহীন থেকে কোরআনুল কারীমকে ভালোবাসে। এর একটা দৃষ্টান্ত, একটা ঘটনা না বললে বুঝবেন না। আমাদের হুজুর আমাদেরকে একটা ঘটনা বলতো এবং ওই ঘটনাটা কিতাবের মধ্যেও আছে। হিন্দুস্তানের মধ্যে একটা মানুষ ছিল, অনেক প্রত্যন্ত একটা গ্রামের মধ্যে, প্রত্যন্ত গ্রাম, তখন তেমন মাদ্রাসা ছিল না, তেমন মাসাজিদ ছিল না।
ওই ইন্ডিয়ার মধ্যে একজন মানুষ ছিল, মানুষটা কৃষি কাজ করত, সারাদিন কৃষি কাজ করত, মাঠের মধ্যে গিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষি কাজ করত। ওই কৃষি কাজগুলো শেষ করে আসার পরে সন্ধ্যার বেলা বাড়ির মধ্যে আসার পরে পুকুর ঘাটে গিয়া সুন্দর করে সাবান দিয়ে গোসল করত। প্রতিদিন সে সুন্দর করে পরিপাটি করে গোসল করার পর তার নিজের ঘরের মধ্যে আসতো। তার নিজের ঘরের মধ্যে আসার পরে ঘরের মধ্যে আলমারি আছে, ওই আলমারির উপর কি জানি একটা কিতাব আছে, ওই কিতাবটা নিত। ওই কিতাবটা নেওয়ার পরে সে কিতাবের মধ্যে প্রতিটা জায়গার মধ্যে কিতাবের মধ্যে চুম্বন করা আরম্ভ করত। কিতাবটা চুম্বন করার পর ওই লোকটা কিতাবটা খোলার পরে বলে, এ তোমারি বাত হাই, এ রব এটা তোমার কথা, এ বি সাছে ও বি সাছে। লোকটা কোরআন পড়তে পারতো না, কিন্তু কোরআনুল কারীম খোলার পরে লোকটা বলতো, রব্বুল আলামিন তোমার এই কিতাব আমি তো পড়তে পারি না, কিন্তু এই কোরআনুল কারীমের মধ্যে তুমি যা লিখছো সমস্ত লেখাগুলো সত্য, সমস্ত লেখাগুলো সত্য, সমস্ত কথাগুলো সত্য। রব্বে কারীম আমি কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি না, কিন্তু আমি কোরআনুল কারীমকে মধ্যে মহব্বত করি আর ভালোবাসি। লোকটা হঠাৎ করে একদিন মারা গেল। মারা যাওয়ার পরে লোকেরা গ্রামের মধ্যে এমন কোন আলেম ছিল না, হাফেজ ছিল না, কেউ ছিল না। লোকেরা চিন্তা করলো যেহেতু আমরা মুসলমান, এখন তাকে দাফন কাফনের ব্যবস্থা করতে হবে, আমরা কিভাবে করব। লোকেরা রাস্তার মধ্যে দাঁড়ায় গেল। রাস্তার মধ্যে দাঁড়ানোর পরে দেখে যে কিছু যে ওখান রাস্তার মধ্যে কোন আলেম ওলামা যায় কিনা, তাকে ডাক দিয়ে আমরা কি করে নিব, জানাজা করে নিব। লোকেরা যখন এরকম করে রাস্তার মধ্যে দাঁড়ায় থাকলো, দাঁড়ায় থাকতে থাকতে অনেকক্ষণ পরে একজন মাথার টুপি দেওয়া একটা মানুষ আসলো। ওই মানুষটাকে তারা ধরার পরে মানুষকে বলল, ভাই আমাদের গ্রামের মধ্যে একটা প্রবীণ মুরব্বী মারা গেছে, তার জানাজা করতে হবে, আমরা কেউ জানাজা পড়াইতে পারি না, আমরা কেউ কোরআন হাদিস কোনো কিছু জানি না। লোকটা বলল, আমি তো সরকারি চাকরি করি, এখন যদি তোমাদের এখানে যাই তাহলে আমার চাকরিতে যাইতে দেরি হয়ে যাবে। লোকটা বলল, যেহেতু ভালো কাজ, এই কাজটা আমি পরিপূর্ণ করে দিয়ে আসবো। লোকটা এবার আসলো তাদের গ্রামের মধ্যে। গ্রামের মধ্যে আসার পরে ওই লোকের জানাজা পড়াইলো। জানাজা পড়ানোর পরে যখন চলে যাইতে লাগতে আরম্ভ করছে, এবার লোকেরা বলে, কবরে কিভাবে নামাইতে হয় আমরা তো জানি না, বাবারে একটু কবরে নামাইয়া দিয়া তারপরে তুমি চলে যাও। লোকেরা যখন বারবার কাকুতি মিনতি করলো, এইবার লোকটা মনে মনে চিন্তা করলো যে নিশ্চয় একটা ভালো কাজ, আমি কেন ভালো কাজ করব না। সে ওই লোকটাকে দাফন কাফন দেওয়ার সমস্ত কিছু শরীর পরিপূর্ণ করার পরে লোকটা চলে গেলেন চাকরিতে। চাকরিতে যাওয়ার পরে তার পকেটের মধ্যে একটা কাগজ ছিল, গুরুত্বপূর্ণ সরকারি একটা কাগজ ছিল। পকেটে হাত দেওয়ার পরে দেখে ওই কাগজটা আর নাই। সারা রাস্তা খোঁজার পরে যখন সে আর ওই কাগজটা পাইল না, এবার মনে মনে চিন্তা করলো, নিশ্চয় এই এলাকার মধ্যে আমার কাগজটা পড়ে গেছে। এলাকার লোকজনকে যখন জানাইলো, এলাকার লোকেরা তন্ন তন্ন করে খোঁজা আরম্ভ করলো, কেননা যে মানুষ আমার উপকার করছে, আমাদের এলাকার উপকার করছে, ওই লোকের উপকার কেন আমরা করতে পারবো না। সবাই তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু কাগজটা পাওয়া গেল না। এবার লোকটা মনে মনে চিন্তা করলো, নিশ্চয় আমি কবরে যখন লাশটা নামাইছি তখন আমার কাগজটা পড়ে গেছে। লোকেরা সঙ্গে সঙ্গে সবাই একত্রিত হলো। একত্রিত হওয়ার পরে কবরটা খনন করলো। কবরটা খনন করার পরে দেখে যে কবরের মধ্যে ওই কাগজটা পড়া আছে। আর যখন কবরটা খনন করছে, ওই কবরের মধ্য থেকে এত সুন্দর সুঘ্রাণ বের হয়েছে, লোকেরা সবাই পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইবার ওই লোকটা কৌতূহল হয়ে গেল যে কিভাবে একটা প্রবীণ মানুষ কোরআন পড়তে পারে না, হাদিস পড়তে পারে না, কোনো কিছু জানে না, তার কবর থেকে জান্নাতের সুঘ্রাণ কিভাবে বের হইতেছে। এইবার ওই সরকারি লোকটা মানুষদেরকে জিজ্ঞাসা করলো, তার ঘরের মধ্যে কে আছে। লোকেরা বলল, তার ঘরের মধ্যে কেউ নাই, তার একটা মাত্র মেয়ে আছে। যে আমাকে নিয়ে চলো, ওই মেয়ের কাছে যাব। তার মেয়ের কাছে যাওয়ার পরে জিজ্ঞাসা করলো, বাবারে তোমার বাবা কি আমল করতো, তোমার বাবা কেমন করে নামাজ পড়তো, কিভাবে ইবাদত বন্দেগী করতো। মেয়েটা বললো, আমার বাবা তেমন ইবাদত বন্দেগী করতো না,
জানি না আমার বাবা সকাল বেলা কৃষি কাজ করতো, কৃষি কাজ করা যখন সন্ধ্যার বেলা বাড়িতে ফেরার পরে আমার বাবা পুকুর ঘাটে যাওয়ার পরে সুন্দর করে পরিপাটি হয়ে গোসল করে, গোসল করার পরে ঘরে আসে। ঘর থেকে আসার পরে ওই যে ওখানে দেখা যাইতেছে কিতাব, ওই কিতাবটা নেওয়ার পরে বুকের মধ্যে জড়ায়া ধরে। বুকের মধ্যে জড়ায়া ধরার পরে অনেকক্ষণ কান্না করে। কান্না করার পরে কিতাবটা খুলে আর আমার বাবা বলে, এটা তোমার কথা, এটা তোমার কথা, এটা তোমার বাণী। রব্বুল আলামিন, আমি কোরআন পড়তে পারি না, কিন্তু আমি কোরআনুল কারীমকে ভালোবাসি। রব্বুল আলামিন, আমার চোখের পানিকে কবুল করে নাও, আমি কোরআনুল কারীমকে বড্ড ভালোবাসি। রব্বুল আলামিন, আমি কোরআন শিখতে পারি নাই, কিন্তু কোরআনের প্রতিটা কথাকে আমি বিশ্বাস করি। আমার বাবা এরকম করে প্রতিদিন বলতো। এবার ওই হুজুরটা বলল, ওই কিতাবটা আমাকে দাও, দেখি ওই কিতাবের মধ্যে কি লেখা আছে। যখন ওই হুজুরটা কিতাব নিলেন, কিতাব নেওয়ার পরে যে জিনিসটা দেখলেন ওটা আর অন্য কোনো কিতাব নয়, সেটা হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের সঙ্গে মহব্বত রাখার জন্য আল্লাহ তাআলা তাকে জানায়া দিয়েছে, এলাকার মানুষকে জানায়া দিয়েছে জান্নাতি মানুষ দেখে না। আল্লাহ তাআলা কিছু নিদর্শন দেখায়, রব কিছু নিদর্শন দেখায় কেন? আমাকে যেন ভয় করে, আমাকে যেন ভয় করে, এই জন্য রব অনেক নিদর্শন দেখায়। কিন্তু আমরা নিদর্শন দেখার পরেও ভয় পাই না। এই তিন ভাবে কোরআনুল কারীমের সঙ্গে সম্পর্ক রাখা যায়। এখন যদি বলা যায় যে ভাই মুরব্বী মুসল্লি, যে আমরা কয়জন কোরআন পড়তে পারি? কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন আল্লাহ তাআলা যদি বলে, বান্দারে তোকে 60 বছর, 70 বছর, 80 বছরের জিন্দেগি আমি দান করলাম, পৃথিবীর মধ্যে হাজারটা কিতাব নয়, শত শত কিতাব নয়, আমি রব একটা মাত্র কিতাব দিলাম, তোর কি 60 বছর জিন্দেগির মধ্যে, তোর কি 70 বছরের জিন্দেগির মধ্যে, তোর কি 80 বছরের জিন্দেগির মধ্যে একবারও মনে চাইলো না আমি রব, আমি সৃষ্টিকর্তা, ওই কোরআনুল কারীমের মধ্যে আমি কি লিখলাম একবারও খুলে দেখলি না? আর আজকে আসছে জান্নাতে যাওয়ার জন্য। রব যদি সেই দিন প্রশ্ন করে, আপনি কি জবাব দিবেন ভাই? রব যদি বলে যে 70 বছর, 80 বছরের জিন্দেগি আমি তোকে দান করলাম, কিন্তু আমি কিতাব অনেক খুলে দিলাম না, একটা মাত্র কিতাব দিলাম, একবারও খুলে তুই দেখলি না আমি রব, আমি সৃষ্টিকর্তা, আমি পালন কর্তা, ওই কিতাবের মধ্যে কি লিখলাম, কি কার ঘটনা বললাম, আমি কি মানতে বললাম, একবারও তোর মনে হইল না, আর আজকে তুই জান্নাতের জন্য পাগল হয়ে গেছিস, সেই দিন রবকে কি জবাব দিব আমরা বলেন না? সেই দিন আমরা কি জবাব দিব? আল্লাহকে বলবো যে দুনিয়া কামাইতে গিয়া 60 বছর, 80 বছরের জিন্দেগি কামাইতে গিয়া আমি কোরআন করতে পারি না। আল্লাহ যদি বলে, আরে আমি তো কিতাবই দিছি একটা, আমি তো কিতাবই দিছি একটা, দুনিয়ার হাজার হাজার কিতাব পড়ো, কিন্তু আমার রবের একটা কিতাবটা তোমরা খুলেও দেখলে না, সেই দিন আমাদের কোনো জবাব থাকবে না। এই জন্য ভাই, যতটুকু পারি, যতটুকু চেষ্টা করতে পারি, আমরা কোরআন শিখার চেষ্টা করব। আপনি চেষ্টা করেন, আপনি চেষ্টা করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে দিয়া দিবেন। আমরা যখন মাদ্রাসায় পড়তাম তখন একটা মুরব্বী ছিল নওগাঁতে, তার দোকান আছে। ওই মুরব্বী মাদ্রাসায় আসার পরে একদিন হুজুরের কাছ থেকে একটা হাদিস শুনলো যে তালেবুল ইলম অবস্থায় যদি কোনো মানুষ মারা যায় তাহলে সে শহীদের মৃত্যু হবে। সেই দিন থেকে সে মাদ্রাসার ফরম নিয়ে, মুরব্বী মানুষ পারে না, কষ্ট করে আসে, মাদ্রাসার ফরম নিয়ে আসে, নাম পূরণ করে তালেবুল ইলমের খাতায় নাম লেখাইছে। প্রতিদিন সে কোরআন শেখার জন্য আসে, পারে না, তারপরেও চেষ্টা করে। এই ছাত্র অবস্থায় সে মারা গেছে। আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক। আমরা যতটুকু পারি, আপনার ছেলে কোরআন পড়তে পারে, তার কাছে আপনি শিখেন, আপনার মেয়ে পারে, তার কাছে আপনি শিখেন, আপনার স্ত্রী পারে, তার কাছে শিখেন, আপনি পারেন, আপনি অন্যকে শিখান, যেভাবে পারেন সেভাবে আপনি কোরআনটা শিখার চেষ্টা করেন। আল্লাহ তাআলা, আমি তো এর আগেও হাদিস বলছি যে কোরআনুল কারীম আল্লাহ তাআলার সঙ্গে ঝগড়া করবে। আল্লাহ ওই বান্দাকে তুমি কোথায় দিয়া দাও? জান্নাতে দিয়া দাও। জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে ঝগড়া করবে। তো আপনি যদি কোরআন না পড়েন তাহলে কোরআন তো আপনার জন্য ঝগড়া করবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা, প্রতিটা কথা বুঝা আমল করার তৌফিক দান করুক এবং আমাদের প্রত্যেককে কোরআন শিখার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আমরা শিখবো তো, ইনশাআল্লাহ আমরা শিখবো তো, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কথাকে, আমাদের ওয়াদাকে কবুল করে নিক, আমিন। যা কিছু বললাম আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে,
সঙ্গে সঙ্গে আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা